আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে তিনি যাবেন অথবা তিনি বাসা থেকে বের হয়েছেন কোথাও যাবেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে তীর ছুটে গিয়ে একজন সাহাবীর শরীর মোবারকের মধ্যে লেগে গেল। একজন সাহাবীর শরীরের মধ্যে তীর ঢুকে গেল। এবার ওই সাহাবী চিন্তা করলেন, আমার জীবনের একটি সুযোগ যায়, আমার জীবনের একটি সোনালী সুযোগ কিন্তু সব সময় আসে না। সুযোগ কি সব সময় আসে? সুযোগ কিন্তু সব সময় আসে না। সাহাবী চিন্তা করলেন, এবার রাসূলের কাছে আমার একটু সুযোগের একটু সন্ধান এসে গেছে। আল্লাহর হাবিবের সাহাবী তিনি চিন্তা করলেন যে এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে কিভাবে তার সান্নিধ্য লাভ করতে পারবো। আল্লাহর হাবিবকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের নিয়ম আছে, যদি কোনো ব্যক্তি আঘাত করে ওই ব্যক্তিকে আঘাত করা যাবে, এটা ইসলামের নিয়ম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তীর এসে আমার শরীরের মধ্যে লাগলো, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, ইসলামের নিয়ম আছে, কেউ যদি তোমার একটা দাঁত ভাঙে তুমিও তার দাঁত ভাঙতে পারবে, কেউ যদি তোমাকে একটা থাপ্পড় দেয় ইসলামের নিয়ম আছে আর একটা থাপ্পড় তুমি দিতে পারবে, এটা ইসলামের আইন, এটা শরিয়ার বিধান। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত থেকে তীর এসে আমার শরীরের মধ্যে লাগলো, আমি প্রতিশোধ নিতে চাই। আসলে সাহাবী প্রতিশোধ নেবেন না, কিন্তু তার ভিতরে আল্লাহ রাসূলের বরকত হাসিল করবেন, তাকে খেদমত করবেন, খুশি করবেন, তার বরকত হাসিল করবেন, এইটা উদ্দেশ্য ছিল। এবার আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে ইসলামের যেহেতু নিয়ম আছে তুমি প্রতিশোধ নিতে পারো। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তীর যখন আমার শরীরের মধ্যে লাগে তখন আমার গায়ে কোনো চাদর ছিল না, কোনো পোশাক ছিল না, আর আপনার শরীরের মধ্যে চাদর আছে, পোশাক আছে, অতএব আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেন। আল্লাহর হাবিবের শরীর থেকে পোশাক খুলে ফেললেন। এরপরে আল্লাহর হাবিবের সাহাবী তীর হাতে নিয়ে এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আর উপস্থিত সাহাবীরা তিনি ভাবতেছেন যে এই সাহাবী কোন মুনাফিক হবে কিনা, রাসূলের বদলা নিতে চায়, প্রতিশোধ নিতে চায়। উপস্থিত সাহাবীরা এরকম ভাবতেছে। ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওই তীরটা জনমের মতো জমিনের মধ্যে ফেলে দিলেন আর রাসূলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী হয়ে আপনার প্রতিশোধ নিতে চাই না, আপনার বুকের সঙ্গে বুক লাগাইলাম, কিয়ামতের ময়দানে আমার এই বুক অন্তত জাহান্নামের আগুনে জ্বলবে না, বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীরা রাসূলের পিছনে সব সময় ঘুরতেন সুযোগের সন্ধানে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি প্রসাব করে কোন এক পাত্রের মধ্যে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, নাম কি বলেন তো? রাসূলের একজন খাদেম ছিলেন, নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে 10 বছর তিনি খেদমত করেছেন। রাসূল প্রসাব করে একটা পাত্রের মধ্যে খাটের নিচে অথবা ওই সময় যা ছিল চকি কোন আর খাট কোন যেটাই কোন ওই সময় যা ছিল সেইটার নিচেই প্রসাব রেখে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন, অর্থাৎ সাহাবীকে বললেন, অমুক পাত্রের মধ্যে পিশাব রাখা আছে, ওই পিশাবটা তুমি ফেলে দাও। এবার ওই সাহাবী ওই পিশাবটা আগের থেকেই শরবত মনে করে পান করে ফেলেছিল। এবার আল্লাহর হাবিব যখন প্রসাবটা ফেলতে বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাত্রের মধ্যে প্রসাব ছিল, আমি তো জানি না, আমি তো শরবত মনে করে আপনার প্রসাব মোবারক পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি শোনো, ওই প্রসাব তুমি পান করেছো মানে তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। ওই প্রসাব তোমার শরীরের মধ্যে যাওয়া মানে আমার তোমার শরীরের মধ্যে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলের পোশাক পর্যন্ত পাক ছিল, পায়খানা পর্যন্ত পাক ছিল, কিন্তু আমার আপনার পায়খানা তো পাক তো হবেই না, বরং জোর করে একজন ব্যক্তিকে পোশাক খাওয়ায় দেন, ওই ব্যক্তির ক্যান্সার হয়ে যাবে। জোর বলুন, কথা ঠিক কিনা? গতকালকে একটা বইয়ের মধ্যে বললাম, মেডিকেল সায়েন্স বলতেছে
যে মানুষের শরীরের মধ্যে কত রোগ জীবাণু থাকে। এই যে আমরা হাসি দিয়ে হাস্য করি না, এই হাসি দেওয়ার পরে একটা মানুষের মেডিকেল সায়েন্স বলতেছে মানুষ যখন একটা হাসি দেয়, এই হাসি দেওয়ার কারণে একটা মানুষের শরীর থেকে কমপক্ষে 10 লক্ষ জীবাণু বের হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা ইসলামের একটা সিস্টেম। মানুষ যখন হাসি দেয়, এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে রোগ জীবাণু কমপক্ষে 10 লক্ষ রোগ জীবাণু ভিতর থেকে বের হয়ে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে। বলেন সুবহানাল্লাহ।